আজ একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। মাছের ঝোলটা আমি কি দিয়ে করেছি সেটা সম্বন্ধে একটু বলে নিই। আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে এই রান্নাটা প্রথম খেয়েছি। আমি যেদিন দেখলাম এইভাবে মাছ রান্না হয়েছে, আমার না খেতে কেমন লাগছিল, খালি বারবার মনে হচ্ছিল কেমন স্বাদ হবে কে জানি। তারপর যখন খেলাম তখন একটা দারুণ টেস্ট লাগলো। আর এই মাছটা ইলিশ মাছ এছাড়া আর মাছ, বোয়াল মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করলে অপূর্ব স্বাদ হয়। আমি এখানে রুই মাছ ভেজে নিয়েছি আর চাল কুমড়ো এরকম 3 কোনা করে একটু মোটা করে কেটে রেখেছি। মাছ ভাজার তেলে আমি সামান্য একটু জিরে সম্বার দিলাম, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তারপরেই এর মধ্যে ছেড়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়ো যদি কচি হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে, আর একটু যদি বয়স্ক হয়ে যায় তবে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। তাই কচি চাল কুমড়ো দিয়ে করাটাই খুব টেস্টি হবে। এবার কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন হলুদ। এবার আমি চাল কুমড়োটাকে ভাজা ভাজা করছি। চাল কুমড়ো ভাজতে গেলে কিন্তু জল বেরোবে, তাই এর মধ্যে আন্দাজ মতন মশলাগুলো এক এক করে দিয়ে দেব। বেশি সময় কিন্তু ভাজতে পারবো না। আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার আন্দাজ মতন নুনটাও দিয়ে দিলাম। তারপরে একটু কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে সমস্ত মশলা আর চাল কুমড়ো একসাথে করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলেই দেখতে পাবো চাল কুমড়ো থেকে তেল আর জল ছেড়ে ছেড়ে আসছে। এবার সামান্য একটু আদা বাটা জলে গুলে আমি দিয়ে দিলাম। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেব। চাল কুমড়ো জল বেরোবে, আর সামান্য যে জল দিয়েছি অনেকটাই চাল কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন দেখব যে এইভাবে সেদ্ধ হয়ে এসছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধ চলে গেলেই সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব, আর অল্প একটু জল অ্যাড করব, কারণ মাছগুলো সেদ্ধ হতে হবে। এইবার আমি বেশিক্ষণ দেরি না করেই মাছগুলোকে চাল কুমড়োর ওপরে দিয়ে দেব। এবার আলাদা আলাদা করে এইভাবে মাছগুলো দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। ব্যাস, ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোল রেডি। ঢাকা খুলে দেখলাম আমার চাল কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। মাছের মধ্যেও কিন্তু চাল কুমড়োর জুস আর মশলার জুসগুলো ঢুকে গেছে, কারণ মাছগুলো অনেকটাই ফোলা ফোলা হয়ে গেছে। কেমন লাগলো?